গোটা রাজ্যের পাশাপাশি মালদহের ঘটনার প্রতিবাদে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা রাস্তায় নেমে করছে বিক্ষোভ প্রদর্শন। কোথাও টায়ার জ্বালিয়ে হচ্ছে বিক্ষোভ প্রদর্শন, আবার কোথাও করা হচ্ছে সড়ক অবরোধ। মালদহে হিন্দুদের ওপর হামলার ঘটনার অভিযোগ তুলে দুর্গাপুরের ডিভিসি মোড় অবরোধ করে বিক্ষোভে নামে বিজেপি। এই বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। আন্দোলনের সময় বিচারকের গাড়িও ছাড়া হলো না, অবশেষে গাড়ি ঘুরে যেতে হয়। নিউ টাউনশিপ থানার পুলিশও বিচারকের গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করতে গেলে পুলিশকে ঘিরেও ধরে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপির কর্মী ও সমর্থকেরা। তারপরেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বাংলার শান্তি ফেরাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দেন। তিনি বলেন, পুলিশ তৃণমূল গুন্ডা এক হয়ে গেছে বলে বাংলায় খুনের ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনার পরেও বিজেপি চুরি পরে বসে থাকবে না, আমরাও রাস্তায় নেমেছি, অস্ত্র তুলে নেব। তাই বসতে আর বাধ্য হয়েছি। জানেন, আমরা মালদার মোতাবাড়ি যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, দোকান ভাঙচুর করা, একের পর এক বাংলা জুড়ে আগুন জ্বলছে হিন্দুদের প্রতি। আজ খড়গপুরে আক্রান্ত হয়েছে দিলীপ ঘোষ, আজকে আমাদের বরুইপুরে শুভেন্দু নেতৃত্বে আমরা বিধায়ক গেছিলাম, সেখানে আক্রান্ত, হাওড়ায় আক্রান্ত, সরস্বতী পুজো বন্ধ, কালী পুজো বন্ধ, প্রত্যেক দিন হিন্দুরা আক্রমণ হচ্ছে। আর বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। একদম বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা আক্রান্ত হচ্ছেন, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়ি দেওয়া হচ্ছে, ধর্ষণ করছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী নির্বিকার। তাই হিন্দুরা আজকে আহ্বান করতে এসেছি, আগামী রামনবমী আছে, সেই রামনবমী হিন্দুরা মাঠে নামতে হবে, এক হয়ে লড়তে হবে। আর বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, এই কারণেই বলছি বাংলার হিন্দুরা আজ সুরক্ষিত নেই। যে বাংলাদেশ থেকে হিন্দুরা সুরক্ষিত নয়, আজ বাংলা হিন্দু সুরক্ষিত নয়। বাংলা আগুন চলছে, অগ্নিগর্ভ বাংলা। সেই বাংলার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য রাস্তায় বসতে এই কারণেই প্রশাসন, গুন্ডা, তৃণমূল নেত্রী, পুলিশ সব এক হয়ে গেছে। সেই কারণে আমরা রাস্তায় বলতে বাধ্য হয়েছি। আগামী দিনে মুখ্যমন্ত্রী সাবধান না হন, এই বাংলায় কিন্তু যে আগুন চলছে সে আগুন আরও বৃদ্ধি হবে, আরও আগুন জ্বলবে। কারণ হিন্দু রাস্তা নামলে পরে বাকি আগুন জ্বলার পর দায়িত্ব মুখ্যমন্ত্রী নিতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, যদি বুকের পাটা থাকে তাহলে নিরাপত্তা রক্ষীদের রেখে এসে আন্দোলন করবেন, তারপর দেখা যাবে আপনারা কোথায় থাকেন। অস্ত্র রাখার নিদান দিয়ে শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে নামব। দেখুন, সভ্য অসভ্য বলে কোনো ব্যাপার আছে। একজন বিধায়ক হয়ে বিচারকের গাড়িকে ঘুরিয়ে দিল, তারা উত্তরপ্রদেশ বিহারে যে কাণ্ড ঘটে সেটা বাংলায় তারা ঘটাতে চাইছে। এটা অন্যায় কাজ করেছে, এটা কোনো রাজনৈতিক দলের এই কাজটা করা উচিত না। অস্ত্র নেওয়া খুব ভালো, হাসির কথা। একজন বিজেপির নেতা নাকি বলেছেন যে ভগবানের কাছে যে অস্ত্র থাকে আমাদের কাছে সেই অস্ত্র আমরা রেখেছি, এবং তাকে ডান হাতেও দেখতে পাই। এখানকার বিধায়কও বলেছেন। তো যিনি বলেছেন তাকে অনুরোধ করব, মা দুর্গার যদি অস্ত্রগুলো আপনাদের হাতে থাকে একটা সিংহ রেখে চলুন না, তাহলে আপনি জানবো যে ঠিক মতন ভগবানের আপনার লোক। একটা সিংহ নিয়ে আসুন, সিংহকে নিয়ে ঘুরে বেড়ান, তাহলে জানবো যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, পথ অবরোধ মানায় না। পথ অবরোধ এখানে করছে ওনারা, হয়তো এক একজন বিধায়কের 4 জন করে সিআইএসএফ আছে, মানে কেন্দ্রীয় বাহিনী আছে, এক একজনের সংসদে হয়তো 6 জন করে আছে। আরে পথ অবরোধ করে দেখা, সিকিউরিটি ছাড়া পথ অবরোধ দেখবেন 1 ঘন্টাও লাগবে না পথ অবরোধ তুলে দিতে। আমরা জানি, আমরা 34 বছর সিপিএম এর আমলের রাজত্বকালে আমরা অনেক আন্দোলন করেছি। এই অসভ্য আন্দোলন কিন্তু আমরা কোনোদিনও করিনি। আগামী দিনে ওনারা না করেন, যদি বুকের পাটা থাকে সিকিউরিটি গুলো রেখে দিয়ে আসবেন, পথ অবরোধ করতে আসবেন, তারপরে দেখা যাবে কোথায় থাকেন আপনারা। অন্যদিকে আসানসোলের সালানপুর ব্লকের মণ্ডল 4-এর পক্ষ থেকে আল্লাদি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। তারপরেই টায়ার জ্বালিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। টায়ারে আগুন নেভাতে গিয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। প্রায় 20 মিনিট অবরোধ চলার পর রাস্তা অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকেরা।
এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরিজিৎ রায়, মণ্ডল 4-এর সভাপতি চিন্ময় তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল, মন্টু গাঙ্গুলি, দিবাকর পাল সহ আরো অন্যান্য কর্মী ও সমর্থকেরা। দুর্গাপুর থেকে সাধন রোজ ও আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।